সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমরা ভাই করতে চলেছি When you have to say something to someone far away, BSNL paves the way. হ্যাঁ গাইস, আজকে আমরা করতে চলেছি BSNL ভার্সেস আদার কোম্পানি সিম। ভাই আজকে আমার কাছে আদার কোম্পানিজের মধ্যে রয়েছে এই ফোনটার মধ্যে এয়ারটেলের সিম, যে ফোনটাতে রেকর্ড হচ্ছে সেটার মধ্যে আছে জিওর সিম, আর এটার মধ্যে আমাদের আছে ভারত সঞ্চার নিগম লিমিটেডের সিম। ভাই আমি অনেক কোনো বোরিং, ভাই আমি হয়তো জানি বোরিং ভিডিওস বানাই, ওই জন্য ভালো নয় বানাই না ভিডিওস আমি, বাট আজকে ভাই আমরা করতে চলেছি BSNL। সো লেটস গেট স্টার্টেড, লেটস রোল দ্য ইন্ট্রো তাড়াতাড়ি করে। At first, জার্নি মানে কি ভাই? জার্নি কিছু না ভাই, আমি বলছি কি কেস। আমি BSNL আমার কল্যাণীতে, আমি থাকি কল্যাণীতে, ঠিক আছে? আমার এদিকে 4G টাওয়ার্স আছে। BSNL তো 3G, ভাই BSNL 4G ছাড়ো ভাই। যে BSNL সিমটা 4G এনেছি, 5G ছিল ওদের কাছে কি একটা, মানে 5G সিমটার কালারিং ছিল অনেক, মানে ইন্ডিয়া আঁকা ছিল, ইন্ডিয়ার ফ্ল্যাগ। তো এটা 4G সিম, মানে ওরা দিল আমাকে 4G সিম একটা। তো BSNL এর উপরে এবার সিম এটা দেখি। এবার হ্যাঁ, অনেকে বলে সিমটা কোথায় গেল ভাই, মাঝখানে সিমটা নেই। হ্যাঁ, আমি সিমটা এই ফোনের মধ্যে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? তো অনেক কিছু আমি টেস্টিং করতে চাইছি। তো আমার কল্যাণীতে BSNL এর অফিস রয়েছে, বাট আমি সিমটা BSNL এর অফিস থেকে আনিনি। আমি সিমটা এনেছি একটা দোকান থেকে, আমার মামার দোকান থেকে। আমার মামার মোবাইলের দোকান আছে। তো এই সিমটা আমি আমার মামার দোকান থেকে এনেছি। এবার সিমের কেসটা কোনো প্রবলেম নেই, তবে হ্যাঁ প্রসেস সেম হবে, বলবে 4 ঘন্টা লাগবে। এমনি আপনারা যদি কোনো সময় সিম নিয়ে থাকেন এয়ারটেল, জিও, ফিওর, তাহলে আপনাদের মানে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে? বাট এয়ারটেল, জিও, VI হয়ে যায়, বাট BSNLও তো বলতে 4 ঘন্টা লাগবে। ঠিক আছে, কি করব? 4 ঘন্টা পর আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এর নাম BSNL ভাই, ভারত সঞ্চার নিগম লিমিটেড, সরকারি রে। আমি পাগল হয়ে গেলাম, দিমাগ মেরা হিরণ হয়ে গিয়া ভাই, দিমাগ হরিণ হয়ে গেছে। আমি মিলিটারি সিম কিনে এনেছিলাম 11টার সময়, 11টা বলছি 1টার সময় দুপুর। পরের দিন দুপুর 1টার সময় গিয়ে আমার সিম চালু হয়েছে 4 ঘন্টার নামে। এবার সিম চালু হওয়ার পর আমার কি এক্সপি হয়েছে, আমি মাকে ফোন করছি, হ্যালো সিম চালু হয়ে গেছে, এসে গেছে, ফোনে দেখাচ্ছে BSNL মোবাইল। এবার হ্যাঁ ঠিক আছে, রিচার্জ করছি। রিচার্জ করলাম, রিচার্জ ঢুকছে না। এত ঝামেলা রিচার্জ। তারপর আমি সিমের এই জায়গাটায় ঘেটে দেখছি, এখানে একটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন গাইস, ফোকাস হয়ে যায়, ফোকাস। ঠিক আছে, আপনারা এই সাইডের ছবি যে দেখতে পাচ্ছেন এদিকে, তো এখানে লেখা আছে কাস্টমার কেয়ার টোল ফ্রি নাম্বার লেখা আছে। এটা কোনো কাজের না। ওপরে লেখা আছে টু অ্যাক্টিভেট ফর টেলি ভেরিফিকেশন ডায়াল 1507। এইটা আমি করিনি। আমি এখানটা কি এরকম আমাকে বাবা বলেও না। আমি তারপরে এই BSNL এর মোবাইলে যে ফোনে ঢুকিয়েছিলাম সেখানে 1507 ক্লিক করলাম। ক্লিক করার পর কল করার পর কাস্টমার দিকে নাম্বার চলে গেল। এবার আমি বললাম যে আপনি নতুন সিম নিয়েছেন? বলে হ্যাঁ, ভেরিফিকেশন করে দিচ্ছি, 4 ঘন্টা পর আপনি সিম চালু হয়ে যাবে। ব্যাস আমি 4 ঘন্টা পরে আমি ওদেরকে একটা জিজ্ঞাসা করলাম যে 4 ঘন্টাটা 4 ঘন্টা নেই 24 ঘন্টা। ওরা বললো দেখুন 4 ঘন্টা লাগবে, কেটে দিল। তখন একটা জিনিস আমার ভালো লাগলো, 4 ঘন্টার নামে 4 সেকেন্ড দিল। পরেক্ষণেই আমার এখানে মেসেজ চলে এলো রিচার্জ ঢোকার। আর তখন কল ফল আমার হচ্ছিল, যাচ্ছিল। এবার ব্যাস চলে এলো নেটওয়ার্কের ইস্যু, নেট আসছে না। রিচার্জ করেছিল আমার মামা 249 এরকম, 239 না 249 এরকম কিছু একটা রিচার্জের প্ল্যান ছিল। এবার তার মধ্যে ডেলি 2GB করে নেট দেওয়ার কথা ছিল। আমি এখানে মোবাইলে মেসেজেস করে দেখছি, ডেলি 2GB করে নেট দেওয়ার কথা ছিল। বাট এবার সে কল হচ্ছে, আমার নেট আসছে না। তখন বললো না, এখানে টাইম লাগবে নেট আসতে। আমার সত্যিকার 4 ঘন্টা লাগলো। মানে আমি সেই 1টার দিকে ওইসব কেস হয়ে বিকাল 4টে 5টার দিকে এই নেটওয়ার্ক চালাতে পেরেছি।
এইবার আমি টেস্টিং করে আমি বাকি আপনাদের বলবো। তো এখন চলে আসি সোজা ইন্টারনেট টেস্টিং। 4 মিনিট আপনাদের এমনিও হয়ে গেছে ভাই। ইন্টারনেট টেস্টিংয়ের মধ্যে আমি জিও আজকে করবো না, জিওটা ভাই আপনারা অনেকের কাছে জিও সিম আছে, জিও টেস্ট করে নিন, ঠিক আছে। নিজের এরিয়াতে অনেক এরিয়াতে 5G আছে। তো আমি আজকে আমার কাছে এয়ারটেল আছে, এয়ারটেল থেকে করছি, কারণ জিও আমার এই ফোনে আছে। এবার এই ফোনটা আমি করতে পারবো না। তো আমি এখানে সার্চ করবো গুগলে গিয়ে fast.com। আর হ্যাঁ, দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই এনি ব্র্যান্ডস, এনি কোম্পানিজ। এই ভিডিওটা কারোর স্পন্সার্ড নয়, ঠিক আছে। এখানে fast.com সার্চ করব, ক্লিক করে দেবো fast.com-এ। আমি এটা ভেতরে রুমে আছি, এয়ারটাইট, মানে বন্ধ আছে সব। এখানে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে, জানি না কত হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না কত এমবি নেট আসছে, এমবিপিএস এর। ভেতরের রুমের দিকে আছি, এসি ফেসি চালিয়ে আছে বলে জানলা দরজা সব বন্ধ। তো জেনুইন জানলা দরজা বন্ধ থাকলে যা হবে, যেরকম আসবে সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। একটু ভাইব্রেট করার কথা, কারণ ভাইব্রেশন মোডে আছে ফোনটা। হয়ে গেলে ভাইব্রেট করেনি। হ্যাঁ 510 কেবি 2.7 1.4 4.1 বলছে। আর একটু বেটার 5.6 উঠে যাবে, যত এয়ারটেল 5.6 উঠে যাবে। জিওতে আমি আগে টেস্টিং করেছিলাম, জিওতে এই যে 4 MBPS এর এখন নেট আসছে ভেতরে। যদি না থাকে 5 MB 6 MBPS এর নেট চলে আসবে আমার এরিয়াতে 4G, বাট 5G আমার এরিয়াতে নেই। তবে এই সিমে আমি একবার 5G আমার মা বাড়ির দিকে আছে, এই ব্লকের দিকে, সেখানে নিয়ে গেছিলাম। জিও 200-এর ওপর স্পিড দিচ্ছিল MBPS, ঠিক আছে। তো জানি না, এটা দিয়ে কোনো ব্যাপারই নেই। 3G শেষ, 1-2ও আসবে না বোধ হয়, KBPS এ আসবে। এখানেও সার্চ করবো আমরা fast.com সার্চ করে দেবো। fast.com আচ্ছা আসেনি, তাই ভাবে আসছে। এই যে এসে গেছে, এখানে দেখুন এবার ঠান্ডা লাগছে। ওইদিকে দাও, রিমোটটা দাও। ভাই 640 kbps এর আসছে, বাট ভেতরের দিকে আছে যেহেতু, বাট এই যে আপনি এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনশটটা মানে আর একটা ফোন দিয়ে আমি তুলেছিলাম। সো 3.3 এরকম উঠে যায় স্পিডে, ম্যাক্সিমাম 3.3 উঠে যায়। ওর থেকে বেশি আমি বিএসএনএল আমার এরিয়াতে উঠছে না ভেতরের দিকে রুমে। এটা আমি আগে টেস্ট করেছিলাম, উপরে যেটা দেখতে পাচ্ছিলাম একটু আগে। ইন্টারনেটের জন্য যদি কিনতে চান আমি কিনবেন না, ঠিক আছে, আমি আগেই বলছি। আর এদের সার্ভিস সেন্টারের যা কলের অবস্থা ভাই, আমি আর একটা জিনিস বলতে চাই। এই যে এখানে আপনারা দেখতে পারবেন, এদিকে আবার সিমের ছবিটা দেখতে পাবেন। এদিকে এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাক্টিভেটেড, নিচে টোল ফ্রি নাম্বার আছে ওখানে একটা। উফ, ওখানে কল করলে আমাকে শুধু গানই শোনাচ্ছে। আমি আমাকে এখনই কল করছি, আমি বিএসএনএল সিম দিয়ে কল করবো আমি, না থাক এয়ারটেল দিয়ে করে দেখি ধরে কিনা। ওখানে এদের টোল ফ্রি নাম্বার আপনারা ওখানে দেখতে পেয়ে যাচ্ছেন। টোল ফ্রি নাম্বার 1800-180-1503 BSNL office. Welcome to BSNL service. Signal के लिए 8 दबाएं. For English, press 2. বাংলার জন্য 3 প্রেস করুন। 3 দিয়ে দিয়েছি, দেখবেন। প্রিপেডের জন্য 1 প্রেস করুন। পোস্টপেডের জন্য 2 প্রেস করুন। নতুন বিএসএনএল কানেকশন অথবা জয়েন্ট বিএসএনএল থ্রু এমএনসি এর জন্য 3 প্রেস করুন। অভিযোগ জানানোর জন্য 9। আমরা আপনার কল কাস্টমার কেয়ার অধিকারীদের কাছে ট্রান্সফার করছি। When you have said এই যে গান বাজছে,
away. Guarantee you can stay. Say it's a BSNL. ভাই BSNL way. গানই বাজাবে। আমি অনেকক্ষণ কল করে দেখেছি গান ছাড়া ওরা কিছু বাজায় না। কাস্টমার কেয়ার আমার এক ফোঁটা ভালো লাগলো না। টেলিভেরিফিকেশনে তাও একদম কল করার সঙ্গে সঙ্গে ধরে নিয়েছিল 1507 কল করার পর। জানি না ভাই বিএসএনএল অল ওভার ইউ ক্যান বাই দ্য সিম, ঠিক আছে। এইচ প্লাস নেটওয়ার্ক আসছে, মানে এইচ প্লাস মানে যেটা অ্যাকচুয়ালি বলি আমরা 4G প্লাস 3G, এটা হচ্ছে 3G প্লাস, ঠিক আছে। এইচ প্লাস মিনস 3G প্লাস, এইচ মানে 3G, ই মানে কি আপনারা নিচে কমেন্ট করুন। ভাই এবার আমি একটা জিনিস বলতে পারি, বিএসএনএল আপনারা পোর্ট করানোর আগে আপনারা এরিয়াতে একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ওয়েবসাইটের নাম, এই ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন যে আপনার এখানে কি নেটওয়ার্ক আছে, 3G 4G না 5G। 3G মানে সবুজ মানে 3G, আর বেগুনি মানে ভায়োলেট মানে 5G, ঠিক আছে। তো আপনারা চেক করে নেবেন আপনার জায়গাতে কোন নেটওয়ার্ক আসছে। যদি 5G হয় আপনারা নিচে প্লিজ কমেন্ট করুন, আমি ওখানে গিয়ে আমি নেট টেস্ট করবো। আপনি নিচে কমেন্ট করুন সে কোথায় আপনাদের যদি 5G এখানে থাকে, এই ওয়েবসাইটটায় ক্লিক করে চেক করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, চ্যানেল না তাহলে সাবস্ক্রাইব করে ব্ল্যাক বাটন ক্লিক করে লাইক করে দেন। ততক্ষণ বাই বাই, and thanks for watching. Bye. See you guys in the next video.